এখানে যদি নিচে আসে তাহলে আমরা সেখানে দেখতে পাবো, দেখেন ইকলাব। নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ বা থাকলে উক্ত নুন সাকিনকে অথবা তানবিনকে গুন্নার সহিত মিমে পড়তে হবে। তাহলে কি করতে হবে? এই দেখেন নুন সাকিন এখানে দেখতে পাচ্ছেন, নুন সাকিন বা তানবিনের পরের অক্ষর। দেখেন এখানে ভালো করে, এখানে দেখেন নুন সাকিন আর এখানে দেখেন তানবিন। তো কায়দার সঙ্গে মিলিয়ে দেখেন, নুন সাকিন আর তানবিনের পরে কখন আসবে, কি আসবে? যদি বা আসে। দেখেন নুন সাকিনের পরে বা দেখতে পাচ্ছেন, অনুরূপভাবে দেখেন তানবিনের পরেও বা দেখতে পাচ্ছেন। তাই নুন সাকিন আর তানবিনের পরে বা আসলে কি করতে হবে? এই নুন সাকিনকে মিম সাকিন করে পড়তে হবে। সুতরাং এখানে আমরা কিরকম ভাবে পড়বো? মিম বাদি। কিভাবে পড়বো? মিম বাদি। আমরা কখনো এরকম, আমরা যদি এরকম ভাবে পড়ি মিন বাদি, তাহলে এটা ভুল পড়া হবে। আমাদের সঠিক পড়া কি হবে? মিম বাদি, মিম বাদি। বুঝতে পেরেছেন? মিন বাদি হবে না, মিম বাদি।